না না না, সরি, করা হয়নি এখন। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তাহলে আপনাদের জন্য হয়তো কাজটা নতুন, এবং আশা করি আপনারা এনজয় করবেন। আমি একটু জানতে চাচ্ছি ব্যক্তিগতভাবে, সাদত ভাইকে আমি প্রশ্ন করব। এটা খুবই একটা সিলি কোশ্চেন, তারপরও প্রসঙ্গক্রমে বলা। যেমন ধরেন আপনারা আম, এখন পর্যন্ত ধরেন কিরকম কয়টা প্রজেক্ট ভাইয়া ইয়ে করছেন, কমপ্লিট করেছেন? আমাদের মূলত হচ্ছে, যদি বড় স্কেলে বলেন, মূলত 4টার মতো প্রজেক্ট করা হয়েছে। আমি চাইলে আপনাকে এখন একটা দেখাইতে পারবো। না না না, সমস্যা নেই, আপনি আপনি মুখে বলছেন, আমি হ্যাঁ, এই না আমাদের আমরা মূলত হচ্ছে এই যে রিসেন্ট, যদি আমি প্রজেক্টটা নিয়ে বলি, একদমই রিসেন্ট, সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার ছিল। সো এটা ওকে। মূলত হচ্ছে আপনার একটা শপের জন্য, শপের হচ্ছে যাবতীয় ক্লিয়ার, মালামাল। ম্যানেজমেন্ট আমি ক্লিয়ার। জি জি। আমি যদি এখন মানে কোশ্চেনটা, সিলি কোশ্চেনটা হচ্ছে এরকম যে লজিক যদি বেশি হয় বা কন্ডিশন যদি বেশি হয়, সেক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা না, নাকি না না, আপনাদের জন্য? আমরা যেহেতু প্রোডাকশন লেভেলে কাজ করছি এবং কাজ করার একটা অভিজ্ঞতা আমাদের মোটামুটি থার্ড ইয়ার, মানে ফোর্থ ইয়ারের ফার্স্ট থেকে আমরা মানে কাজগুলো শুরু করছি, এবং থার্ড আচ্ছা, ইয়ারেও আমি বেশ কিছু ইয়ার সাথে কাজ করছি, এবং এখনো যেটা কাজ করতেছি সেটাও বেশ বড় স্কেলে। এখনো আমার শেষই হয় নাই আর কি প্রজেক্টটা। ঠিক আচ্ছা, আছে। ফ্যান্টাস্টিক। সো এই যে কাজটা আজকে আপনাদের সাথে আমি এখন শেয়ার করব, এই কাজটা ইনশাল্লাহ আপনাদেরকে, আপনারা তিনজন চারজন যে কয়দিনে থাকেন, আপনাদেরকে গ্লোবাল প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করে দিবে। জি কারণ যেহেতু একটা গ্লোবাল কোম্পানি এবং গ্লোবালি তারা লঞ্চ করবে, সেহেতু আপনাদের জন্য আহ, আপনারা মানে আপনাদের এক্সপিরিয়েন্সে যোগ করতে পারবেন, ইয়েস আমরা এই ধরনের কাজ করেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ফাহিম সাহেব, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি কি শুনতে পাচ্ছেন ফাহিম ভাই আমাকে? আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কোম্পানির সাথে আমাদের এই মুহূর্তের এই কাজগুলোর জন্য এনডিএ করা আছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আশা করি এই বিষয়ে আপনাদের সম্পর্কে আইডিয়া আছে বোধহয়, নাকি? জি ভাইয়া। জি আচ্ছা, আমরা এই মুহূর্তে বলতে পারবো না বাহিরে কোথাও, যেমন বিস সলভ আপনি যেখানে গিয়েছেন, আমাদের কোম্পানির নাম অ্যালাইভ স্পেক্টর হচ্ছে আমাদের মাদার কোম্পানি, আর আমাদের এই ডিজিটালের এই প্রতিষ্ঠানটার নামটা হচ্ছে ডিজিটাল সলিউশনের জন্য বিস সলভ। বিস সলভ কখনোই ডিমান্ড করতে পারবে না কোথাও যে আমরা এই কোম্পানির কাজটা করেছি। এবং যেহেতু ব্যাক এন্ডে আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আপনারা কাজ করছেন, কোম্পানি থেকে পারমিশন না পাওয়া পর্যন্ত আপনাদের সাথে আমাদের লিখিত এনডিএ হবে, বাট আমি মৌখিকভাবে বলে নিচ্ছি, আপনারা কারো সাথে এটাকে অ্যাকনলেজ করতে পারবেন না, বলতে পারবেন না যে এই প্রজেক্টটা আমরা করছি। এতে কি আপনাদের কোনো আপত্তি আছে? না না, কোনো আপত্তি নেই। আচ্ছা, তানজিল আপু, কোনো আপত্তি আছে? না ভাই, নাই আচ্ছা, আপাতত না। এটা এটা কোম্পানি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত করবে, যখন কোম্পানি যখন এটাকে আমাদেরকে রিভিল করতে বলবে, তখন তো আমরা অবশ্যই রিভিল করবো, এবং অফকোর্স দ্যাট টাইম এই ক্রেডিট আপনাদের জন্যই যাবে, আপনাদের কাছেই যাবে। বিষয়টি কি ঠিক আছে ভাইয়া? জি, শিওর। ওকে, তানজিল আপু আপনি রেডি? সাদত ভাই রেডি? জি 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 জি। জি, আমি শিওর। কনসেপ্টটা যাচ্ছি। কনসেপ্টটা খুব সিম্পল, লজিক গুলো সিম্পল ভাবে আমি বলি, সিম্পল ভাবে শুনেন। কিছু ক্যালকুলেশন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ইউনিফাইড লয়্যালটি কনসেপ্ট, কনসেপ্টটার নাম হচ্ছে ইউনিফাইড লয়্যালটি কনসেপ্ট। কনসেপ্ট হচ্ছে এরকম, যেমন আপনারা স্বপ্ন আগরাতে শপিং করেছেন, চাঁদা ভাই স্বপ্ন আগরা শপিং হ্যাঁ, হ্যাঁ, জি জি, স্বপ্নতে এটা প্রায় এটা তো শপিং করা রেগুলার হয়। বেসিসে করা হয়। জি ফ্যান্টাস্টিক। তাহলে আপনারা ওদের নিশ্চয়ই লয়্যালটি কার্ড মেনটেন করেন। জি জি। হ্যাঁ কার্ড মেনটেন বলতে কেউ কেউ কার্ড দেয়, কেউ কেউ আবার আপনার মোবাইল নাম্বার দিয়ে ওদের সার্ভারে একটা অ্যাকাউন্ট তৈরি করে বলে, স্যার আপনার এত পয়েন্ট জমা আছে, আর এত পয়েন্ট হলে আপনি আমাদের কাছ থেকে ফ্রি প্রোডাক্ট নিতে পারবেন। হুম, রাইট? ইয়েস। আচ্ছা, তানজিল আপু আপনি আনমিউট করে রাখতে পারেন যদি আপনার ওখানে সাউন্ড না থাকে, কারণ আমি যখন কোশ্চেন করব একটু ইয়েস নো বললে মানে ইন্টারাকশনটা ভালো হবে আর কি। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে জি যখন জি। আপনি শপিং করছেন, তখন আপনাকে ওরা একটা ফ্যাসিলিটি দিচ্ছে। কিরকম ফ্যাসিলিটি দেয় সাধারণত? ধরেন আপনি যদি 1 লক্ষ টাকার শপিং করেন স্বপ্নতে, 1,000 পয়েন্টস আপনি পাবেন। ইয়েস। 1,000 পয়েন্টস মানে হচ্ছে 1% ওরা ডিস্ট্রিবিউশন করছে পয়েন্ট আকারে। হুম, কাস্টমারকে কিন্তু ওরা কিছুই দিচ্ছে না, পয়েন্টটা কিন্তু ওদের সার্ভারেই থাকে, বাট ওরা কাস্টমারকে বলে দেয় যে আপনি এত পয়েন্টস পেলেন। জি জি এখন প্রতিষ্ঠান ভেদে কোন কোন কোম্পানি এই 1,000 পয়েন্টসে, যেমন স্বপ্ন, 1,000 পয়েন্টসে 780 টাকা প্রোডাক্ট ফ্রি দেয়। আবার আগোরা বা মিনা বাজারে গেলে 1,000 টাকার প্রোডাক্ট ফ্রি দেয়।
আবার যদি এটা লেদার আইটেমের প্রোডাক্ট হয়, সেটা যদি বাটা হয় বা অ্যাপেক্স হয়, ওরা দেখা যাচ্ছে 2000 বা 3000 টাকা প্রোডাক্ট ফ্রি দেয়, কারণ সেখানে প্রফিটের মার্জিনটা বেশি, রাইট? Yes. জি আচ্ছা, এই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় হচ্ছে সোলো, মানে সোলো লয়্যালটি প্রোগ্রাম। হুম, যেমন স্বপ্নতে যে পয়েন্ট আপনি পাচ্ছেন, এটাকে আপনি আগোরাতে গিয়ে কনভার্ট করতে পারবেন না। হুম, আগোরাতে যে পয়েন্টটা পাবেন, এটা আপনি বাটাতে গিয়ে কনভার্ট করতে পারবেন না। okay. ওকে, এবার আসেন আমাদের প্রতিষ্ঠানে। এরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে, এই প্ল্যাটফর্মটা হচ্ছে ইউনিফাইড, মানে হচ্ছে এক। আপনি স্বপ্ন থেকে শপিং করলেন, সেই পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। বাটাতে করলেন, সেই পয়েন্টও আপনার এই অ্যাকাউন্টেই জমা হবে। আবার আপনি এলাকার একটা হয়তো দেখা যাচ্ছে মুদি দোকানে শপিং করলেন, সেও পয়েন্ট দিতে পারবে, সেই পয়েন্টও আপনার এই একটা পয়েন্ট বক্সে এসে জমা হবে। তার মানে Yes. এই সমস্ত পয়েন্ট গুলো একটা জায়গাতে জমা হবে। ওদের যেমন শর্ত থাকে, এদেরও শর্ত যে তোমাকে এত পয়েন্ট হতে হবে। এদের শর্ত হচ্ছে 1500 পয়েন্ট হতে হবে। এখন 1500 পয়েন্ট যখন হয়, তখন ওরা করে কি, আপনাকে ফ্রি প্রোডাক্টটা অফার করে স্বপ্ন আগরা মিনা বাজার, রাইট? হুম, জি এরা করবে কি, ফ্রি প্রোডাক্টটা দিবে না, না দিয়ে এই রিওয়ার্ডটাকে আরো বড় করবে। বড় আচ্ছা। করে আপনাকে অনেক বেশি টাকার রিওয়ার্ড দিবে বা ক্যাশ টাকা দিবে। সেটা কিরকম? যেমন 1500 পয়েন্ট হওয়ার পরে ওরা যেমন আপনাকে প্রোডাক্ট কনভার্ট করার সুযোগ দেয়, এরা প্রোডাক্টে কনভার্ট না করে প্রতি 1500 পয়েন্টে একটা রিওয়ার্ড নাম্বার জেনারেট হবে। আচ্ছা আচ্ছা, যেমন ধরেন আমরা এখন 4 জন আছি, ফাহিম, তানজিলা, সাদাত, সম্রাট, 4 জন আছি। এখন 4 জনের মধ্যে মনে করেন আমরা 4 জনই এদের সিস্টেমের নাম হচ্ছে হলিলয়। আচ্ছা বাট এই মুহূর্তে তারা কাজ করবে আসলে কমার্স নামে। হ্যাঁ, আমি কমার্স হিসেবেই বলি, দেন পরেরটা আমরা আলোচনা করবো। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম হচ্ছে কমার্স। আচ্ছা, এখন কমার্সে গিয়ে আমরা 4 জনই শপিং করছি। এখন ধরেন 4 জনের মধ্যে তানজিলাপুর পয়েন্ট হচ্ছে 1500, আপনার সাদাত সাহেবের 1450, ফাহিম সাহেবের 1499, আমার হয়েছে 1300। ওকে তাহলে 1500 কার হলো? তানজিলাপুর তানজিলা। হলো। হ্যাঁ তানজিলাপুর অ্যাকাউন্টে এই 1500 পয়েন্ট হওয়ার সাথে সাথে পয়েন্ট ব্যালেন্সটা জিরো হয়ে যাবে, একটা নাম্বার তৈরি হবে, ধরেন সিরিয়াল নাম্বার 1। গট ইট। ওকে, এবার আসেন। এখন আমাদের 3 জনের মধ্যে সাদাত সাহেব আপনার অ্যাকাউন্টে আছে 1499, রাইট? 1400, হ্যাঁ, 50 ছিল না? 50। আচ্ছা, ধরেন 1450 বা ধরেন 1499, কথার কথা। ওকে, তাহলে 1499 মানে হচ্ছে আপনার পয়েন্ট ওয়ালেটে এখনো পয়েন্ট শো করবে যে 1499 আছে। হুম, তো যখনই আপনার অ্যাকাউন্টে আপনি আবার কেনাকাটা করলেন কোন জায়গা থেকে, কমার্স অ্যাকাউন্টে আপনার এসে 1 পয়েন্ট জমা হয়ে গেল, 1500 হয়ে যাওয়ার সাথে সাথে আপনার রিওয়ার্ড নাম্বার হচ্ছে 2। আচ্ছা। ফাহিম সাহেবের ধরেন 3, আমার হলো 4। তো এরকম অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের জন্য র্যান্ডম নাম্বার একটা জেনারেট হবে আলাদা, যেটা এই তো। র্যান্ডম বলতে ক্রমান্বয়ে আসবে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা ওকে, ওকে, গট। র্যাঙ্কিং অনুযায়ী হ্যাঁ, কে আগে করলো, কার আগে 1500 হবে, সে তার নাম্বার তৈরি হবে। নাম্বার কোনটা তৈরি হবে? সবার শেষ সিরিয়াল নাম্বার যা, তারপরে কার হবে। বুঝছি আচ্ছা, এখন তাহলে তানজিলার নাম্বার 1, সাদাত সাহেবের 2, ফাহিমের 3, আমার 4। এখন ঘটনাক্রমে 5 তো তানজিলেরই হওয়ার কথা, কিন্তু তানজিল আর কোনো শপিং করতেছে না। শপিং করলো গিয়ে ফাহিম, গিয়ে শপিং করলো। ফাহিমের বাসায় একটা বিয়ের দাওয়াত আছে, সে অনেক টাকার বাজার করলো, করে তার জমা হয়ে গেল। আচ্ছা ফাহিমের অ্যাকাউন্টে এখন 2টা রিওয়ার্ড নাম্বার। তার ফার্স্ট রিওয়ার্ড নাম্বার হচ্ছে 3, সেকেন্ড রিওয়ার্ড নাম্বার হচ্ছে 5। আচ্ছা তানজিলের অ্যাকাউন্টে একটা রিওয়ার্ড নাম্বার 1, সাদা সাহেবের একটা রিওয়ার্ড নাম্বার সেটা হচ্ছে 2, আমার অ্যাকাউন্টে একটা রিওয়ার্ড নাম্বার সেটা হচ্ছে 3। বিষয়টা কি ক্লিয়ার? Yes. জি তার মানে একজন ব্যক্তির অনেকগুলো রিওয়ার্ড নাম্বার হতে পারে, রাইট? Yes. প্রতি 1500 তে একটা রিওয়ার্ড নাম্বার তৈরি হবে। আমি আপনাদেরকে মূল ক্যালকুলেশনটা বলছি, আসলে এটাই মূল, বাদ বাকি যা আছে এগুলো অ্যাজ ইউজুয়াল আপনারা পারবেন, মানে জানতে পারবেন। আচ্ছা, এবার আসেন। এখন এইভাবে আমরা কেউ কাউকে চিনি না, হয়তো একজন বগুড়াতে, একজন দিনাজপুরে, আরেকজন ঢাকায়, আরেকজন হয়তো দেশের বাইরে, মালয়েশিয়াতে হতে পারে। আচ্ছা, যখন ষষ্ঠ 6 নম্বর রিওয়ার্ড তৈরি হবে, কত নম্বর? 6, ষষ্ঠ। তখন 1 নম্বর রিওয়ার্ড যার কাছে আছে, তার কাছে রিওয়ার্ড আসবে 800 পয়েন্ট।
ওকে। কত পয়েন্ট আসলো? 800। তার মানে কোম্পানিতে যখন 6 গুণ প্রত্যেকটা ব্যক্তির যার যত রিওয়ার্ড নাম্বার থাকবে প্রত্যেকটা নাম্বারের 6 গুণ রিওয়ার্ড নাম্বার যখন কোম্পানিতে জেনারেট হবে তখন তাকে ফার্স্ট রিওয়ার্ড দেওয়া হবে 800। ক্লিয়ার? আচ্ছা, গট ইট। রিওয়ার্ড নাম্বারের 30 গুণ রিওয়ার্ড নাম্বার যখন কোম্পানিতে তৈরি হবে তখন আসবে রিওয়ার্ড নাম্বার 1500। ওকে। যখন 120 গুণ রিওয়ার্ড নাম্বার জেনারেট হবে তখন রিওয়ার্ড আসবে 3500। যখন 480 গুণ রিওয়ার্ড জেনারেট হবে কোম্পানিতে তখন ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পাবে হচ্ছে গ্র্যান্ড রিওয়ার্ড 32,200 পয়েন্ট। ওকে। তানজিল সাহেব তানজিল আপু, আপনি কি ক্লিয়ার? জি। সাদাত ভাই? জি জি, ক্লিয়ার। ওকে, এবার আমাকে বলেন আপনার রিওয়ার্ড নাম্বার হচ্ছে 2, আপনি কখন ফার্স্ট রিওয়ার্ড 800 পাবেন? 6 গুণ হলে না? 6 গুণে ফার্স্ট রিওয়ার্ড। হ্যাঁ। হ্যাঁ। আপনাদের সাথে কি কাগজ কলম আছে? হ্যাঁ। আমার মনে হয় একটু কাগজ কলম নিয়ে নেন, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ফাহিম ভাই, আপনিও নিতে পারেন, কারণ যেহেতু আপনার সাথে নাম্বার কানেক্ট করতেছি। নিয়েছেন? জি। ওকে, খেয়াল করে দেখেন। তানজিল আপু, আপনার রিওয়ার্ড নাম্বার হচ্ছে 1। এক। সাদত ভাই, আপনার হচ্ছে 2। ইয়েস। ফাহিম সাহেব, আপনার হচ্ছে 3। ওকে, কোম্পানির সূত্র হচ্ছে প্রত্যেকটা রিওয়ার্ড নাম্বারের 6 গুণ রিওয়ার্ড নাম্বার যখন কোম্পানিতে জেনারেট হবে তখন ফার্স্ট রিওয়ার্ড দেওয়া হবে 800 পয়েন্ট। তাহলে তানজিল আপুর রিওয়ার্ড নাম্বার 1, আপনি 800 পয়েন্ট পাচ্ছেন যখন কোম্পানিতে 6 রিওয়ার্ড তৈরি হচ্ছে, রাইট? হ্যাঁ। রিওয়ার্ড নাম্বার। আচ্ছা, এখন সাদত ভাই, আপনার রিওয়ার্ড নাম্বার হচ্ছে 2, তাহলে আপনি 800 রিওয়ার্ড পয়েন্ট কখন পাবেন? 12। এক্স্যাক্টলি, যখন কোম্পানিতে রিওয়ার্ড নাম্বার তৈরি হবে 12 তখন আপনি পাচ্ছেন। ফাইন ভাই, আপনি কখন পাবেন? হ্যাঁ, 18। 18টা। 18। 18। রাইট। এখন দেখেন, এই যে আপনি এক জায়গাতে, তানজিল আপু এক জায়গায়, ফাহিম ভাই আরেক জায়গায়, আমি দেশের বাইরে, আমরা এক এক জায়গা থেকে রিওয়ার্ড পয়েন্ট আমরা কি করলাম, কালেক্ট করতেছি। আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, কারোর সাথে কারো সম্পর্ক নাই, কিন্তু কোম্পানির সেন্ট্রাল ক্যালকুলেশনে রিওয়ার্ড নাম্বার কিন্তু বাড়তে থাকবে একের পর এক, রাইট? এইভাবে যখনই রিওয়ার্ড নাম্বার বাড়তে থাকবে, যার রিওয়ার্ড নাম্বার আগে থেকে তৈরি করা আছে তিনি রিওয়ার্ড পেতে থাকবেন। ওকে, এবার আসেন, সেকেন্ড রিওয়ার্ড হবে হচ্ছে যার যত রিওয়ার্ড নাম্বার তার 30 গুণ রিওয়ার্ড যখন কোম্পানিতে তৈরি হবে ওকে। তখন প্রত্যেকে তাদের সেকেন্ড রিওয়ার্ড পাবে হচ্ছে 1500 পয়েন্ট। আচ্ছা। ওকে। আপনারা মনে রাখতে পারেন, রিওয়ার্ড নাম্বারের 120 গুণ রিওয়ার্ড নাম্বার যখন কোম্পানিতে তৈরি হবে তখন থার্ড রিওয়ার্ড আসবে 3500, 3500, হ্যাঁ 3500 পয়েন্ট। হ্যাঁ, বলেন। 120 হলে কত হচ্ছে পয়েন্ট? 3500। 3500। ওকে, যখন চতুর্থ রিওয়ার্ড নাম্বার জেনারেট হবে তখন প্রত্যেকের রিওয়ার্ড নাম্বারে 480 গুণ রিওয়ার্ড নাম্বার জেনারেট হতে হবে, তাহলে আসবে গ্র্যান্ড রিওয়ার্ড আসবে 32,200। 32,200। এবার ফার্স্ট রিওয়ার্ড হচ্ছে 800, সেকেন্ড রিওয়ার্ড হচ্ছে 1500, থার্ড রিওয়ার্ড হচ্ছে 3500, ফোর্থ রিওয়ার্ড হচ্ছে 32,200। এই চারটা রিওয়ার্ড যদি আপনি যোগ করেন তাহলে টোটাল অ্যামাউন্ট আসবে 38,000। ওকে। ওকে, এখানে আপনাদেরকে পয়েন্টের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট ভাবে রাখতে পারে। যেমন রাখতে হবে কিরকম, ফর এক্সাম্পল 1 পয়েন্ট সমান যদি বাংলাদেশে হয় 1 টাকা, তার মানে হচ্ছে আপনি 1500 পয়েন্টের বিপরীতে রিওয়ার্ড পাচ্ছেন 38,000 টাকা, রাইট? জি। পয়েন্টের ক্যালকুলেশন সারা বিশ্বের জন্য সেম থাকবে, কিন্তু কান্ট্রি ভেদে মাল্টি কান্ট্রি এটা হবে সেটআপটা। হ্যাঁ, মাল্টি কান্ট্রি, মাল্টি ল্যাঙ্গুয়েজ এবং মাল্টি কারেন্সিও সাপোর্ট করতে হবে। আমরা পয়েন্টটাকে ডিফারেন্স করে দেব। যেমন 1 পয়েন্ট মানে হচ্ছে মালয়েশিয়াতে ধরেন 0.3 সেন্ট, মানে 30 পয়সা বা 33 পয়সা, কথার কথা। তাহলে ওই হিসাবে 38,000 গুণ 0.33 যা হবে ওই পরিমাণ। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না।
আপনারা একটু কি করেন মানে সিনেম্যাটিক ভাবে আপনাদের চোখের সামনে ভিজুয়ালাইজ করেন যে কাস্টমাররা বিভিন্ন মার্চেন্ট পয়েন্ট থেকে প্রোডাক্ট পারচেজ করবে, মার্চেন্ট পয়েন্ট থেকে ওই ব্যক্তিকে পয়েন্ট ট্রান্সফার করা হবে, পয়েন্ট একটা বক্সে এসে জমা হবে, 1500 হওয়ার পর একটা রিওয়ার্ড নাম্বার তৈরি হবে, আর ওই নাম্বারের এগেইনস্টে 4টা ধাপে কাস্টমারকে 38,000 পয়েন্ট রিওয়ার্ড দেওয়া হবে। জি, Clear? got it. হ্যাঁ, got it. হ্যাঁ, তানজিল বুঝতে আপু কোনো পারছি। প্রশ্ন আছে এখানে? ওকে, ঠিক না আছে। না না, বুঝতে পারছি। এটা হচ্ছে একজন কাস্টমারের জন্য একটা রিওয়ার্ড, মানে প্রথম রিওয়ার্ডটাকে 4টা ধাপে তার কাছে রিওয়ার্ড আসবে। এবার আসেন সেকেন্ড রিওয়ার্ড। সেকেন্ড রিওয়ার্ডটা খুব মজার রিওয়ার্ড। আচ্ছা, এমন হতে পারে না যে স্বপ্নতে শপিং করতে করতে তার মনেও থাকতেছে না তার কত পয়েন্ট জমা আছে? এটা কি হচ্ছে না মানুষের? হ্যাঁ, অবশ্যই। হচ্ছে। আচ্ছা, আবার অনেকে দেখা যায় সব জায়গায় বাজার করে, সে স্বপ্নতেও করতেছে, সে আগরতেও করতেছে, সে বাটাতেও করতেছে। এখন এতগুলা ভিজিটিং মানে ওই যে মেম্বারশিপ কার্ড পকেটে রাখা বা ওয়ালেটে রাখা, এটা তো একটা ঝামেলা, বা ক্যারি করা তো একটা ঝামেলা, রাইট? হ্যাঁ, কমার্স বলতেছে কি যে এটা হচ্ছে একটা ইউনিফাইড কনসেপ্ট, আপনার এত কার্ড পয়েন্ট আপনার রাখা দরকার নাই, আপনার এক জায়গাতে এসে জমা হবে। আবার আপনি ভুলতে চাইলেও ভুলতে পারবেন না। কেন? হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু একবার আপনি 1500 পয়েন্ট করে ফেলছেন। যদি কেউ মনের ভুলেও কমার্সের সাথে 1500 পয়েন্ট জীবনে একবার সংগ্রহ করে, সে কন্টিনিউয়াসলি কমার্স থেকে বেনিফিট পাবে। সেটা কিভাবে? একজন ব্যক্তির যখন 800 পয়েন্ট আসবে, এটা তাকে দিয়ে দেওয়া হবে। 1500 যখন আসবে দিয়ে দেওয়া হবে, 3500 দিয়ে দেওয়া হবে, 32,200 আসার পর সাথে সাথে তাকে 32,200 দেয়া হবে না। এটা জেনারেট হবে, অ্যাকাউন্টে শো করবে যে তার 32,200 আসছে, কিন্তু সেখান থেকে সাথে সাথে 6,000 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে সে এই 1500 পয়েন্ট করতে, এমন হতে পারে না সে 6 জন মার্চেন্টের দোকান থেকে শপিং করছে, হতে পারে না? হ্যাঁ, কারো 6 জন হতে পারে, কারো 4 জন হতে পারে, কারো 10 জন হতে পারে, আমরা তো জানি না। হ্যাঁ, এই 6,000 পয়েন্ট আনুপাতিক হারে ওই দোকানগুলোর জন্য একটা সেপারেট পয়েন্ট বক্স থাকবে, সেখানে জমা থাকবে। এই আচ্ছা, কাস্টমার অ্যাকাউন্টেই থাকবে, কিন্তু এই কাস্টমার এই পয়েন্টকে ক্যাশ করতে পারবে না। এই পয়েন্ট ওই দোকানে শপিং করেই তাকে খরচ করতে হবে। অর্থাৎ দোকানে যখন সে যাবে, সে শপিং করলো, সে ওই পয়েন্ট দোকানদারকে ট্রান্সফার দিয়ে দিবে। ওকে। এটা ক্লিয়ার? কি শুধু বুঝতে 6,000 পারছি। 6,000 পয়েন্ট নাকি পুরো 32,000? না না না, এটা হচ্ছে 6 আপনি এই অপশনটা থাকবে ডাইনামিক করা। এটা 6 হতে পারে, কোম্পানি অফার দিল যে এই মাসে আমরা 8,000 দিব। হুম, হ্যাঁ, কোন মাসে হয়তো কোম্পানি এটাকে 7,000 দিতে পারে, কোন মাসে 10,000 দিতে পারে, ডিপেন্ডস অন দ্য কোম্পানি, বাট এটা আপনারা ডাইনামিক করে রাখবেন। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন এখানে আপনাকে 32,000 এ যাওয়ার হ্যাঁ, পরে এরপরে কোম্পানি একটা পয়েন্ট দিবে। ওই পয়েন্টটা হচ্ছে মানে হচ্ছে সমানুপাতিক হারে ডিস্ট্রিবিউশন হবে। সব 32,000 যাওয়ার পরে এক্সট্রা পয়েন্ট না, 32,000 থেকে 6,000 মাইনাস হয়ে যাবে। মাইনাস হবে, এটাই বলতেছি। মাইনাস হওয়ার Right. পরে যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে সমানুপাতিক হারে ডিস্ট্রিবিউশন হতে থাকবে, সেটাকে ক্যাশ করতে পারবে না। এই না না না, 6,000 মাইনাস হওয়ার পরেরটা ডিস্ট্রিবিউশন হবে না, 6,000 ডিস্ট্রিবিউশন হবে। তাহলে 32,000 থেকে 6,000 চলে গেলে থাকবে 26,000, 26,000। 26,000 তার ওয়ালেটে থেকে যাবে। ওকে, গট। এখন এই 6,000 কোন কোন মার্চেন্ট কত করে পাবে? তারা যে যতটুকু পয়েন্ট দিছে কাস্টমারকে, ওই অনুপাতে এই 6,000 তাদের কাছে রেশিও অনুযায়ী ভাগ হয়ে যাবে। বুঝতে পারছি। এটা কাস্টমারের কাছেই জমা থাকবে, কিন্তু মনে করেন সে আর্টিসান থেকে কাপড় কিনলো, 6,000-এর মধ্যে 800 ধরেন 900 পয়েন্ট আর্টিসানের নামে জমা আছে। এখন সে আর্টিসানে যাবে, একটা কাপড় কিনলো সে 2,000 টাকার, তাহলে 900 সে পয়েন্ট দিয়ে দিল, বাকি 1,100 সে ক্যাশ টাকা আর্টিসানে দিয়ে চলে আসবে। গট ইট। ক্লিয়ার? হুম, জি, ওকে, এবার আমার আগে চলে আসে। আগে ব্যালেন্স হচ্ছে আমাদের 26,000, রাইট? হ্যাঁ, 26,000। যেটা আমাদের মূল ব্যালেন্স। হ্যাঁ, 26,200। আচ্ছা, এই 26,200 থেকে আরো 6,000 মাইনাস হয়ে যাবে। ওকে, এই 6,000 মাইনাস হয়ে খেয়াল করে দেখেন, এটা কিন্তু কোম্পানি কাস্টমারকে রিওয়ার্ড আকারে দিয়ে দিছে, তার মানে টোটাল মালিক এখন কে? কাস্টমার। কাস্টমার, হ্যাঁ। কিন্তু কাস্টমার অনেক সময় ভুলে যাবে, এই কারণে কোম্পানি কি করলো, প্রথম 6,000 দিয়ে কাস্টমারকে ধরে রাখলো যেন সে আবার বাধ্যতামূলক ভাবে শপিং করে মার্চেন্টের কাছ থেকে। আর এই পরের 6,000 1500 পয়েন্টে যেহেতু একটা রিওয়ার্ড নাম্বার তৈরি হয়, কোম্পানি তার অ্যাকাউন্ট থেকে আবার 6,000
কেটে নিয়ে সিস্টেমে ঢুকাই দিয়ে তাকে আরো 4টা রিওয়ার্ড নাম্বার অটোমেটিক তার অ্যাকাউন্টে দিয়ে দিবে। ওকে। মনে করেন আজকে আপনি 32,200 পেলেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে মূলত 6,000 করে 12,000 মাইনাস হয়ে যাবে। 6,000 চলে যাবে মার্চেন্ট অ্যাকাউন্টে, আর 6,000 চলে যাবে কোম্পানির অ্যাকাউন্টে, যেখান থেকে আজকে ধরেন কোম্পানিতে রিওয়ার্ড নাম্বার চলতেছে 12,000, কথার কথা। সাথে সাথে আপনি 4টা রিওয়ার্ড আপনি পাবেন, 12,001, 12,002, 12,003, 12,004 আপনার অ্যাকাউন্টে অটোমেটিক জমা হয়ে যাবে। ওকে, গট ইট। যেহেতু মার্চেন্টদের কাছ থেকে 1500 আসলে কোম্পানি একটা রিওয়ার্ড নাম্বার কাস্টমারকে দেয়, সেহেতু কাস্টমারের কাছ থেকে 6,000 নিয়ে কোম্পানি সিস্টেমে তাকে আরো 4টা রিওয়ার্ড নাম্বার দিয়ে দিবে। এই 4টা রিওয়ার্ড নাম্বারে তাহলে রিওয়ার্ড কিভাবে আসবে ভাইয়া? যখন হচ্ছে 1500 এই পয়েন্টগুলো হচ্ছে আপনার ইয়া হবে। এই 4টা রিওয়ার্ড নাম্বারের যখন আবার 6 গুণ, 30 গুণ, 120 গুণ, হ্যাঁ। 480 গুণ কোম্পানিতে হবে, ওই আবার আগের সূত্রটা আপনি এখানে আবার অ্যাপ্লাই করে দিবেন। বুঝতে পারছি। ক্লিয়ার? জি জি, জি। এবার clear। এটা হচ্ছে তার দ্বিতীয় রিওয়ার্ড কাস্টমারের জন্য। তৃতীয় রিওয়ার্ড হচ্ছে ওই যে 6,000 শপিং ভাউচার হিসেবে যেটা থাকতেছে, মার্চেন্টের কাছে গিয়েই তাকে কি করতে হবে? কেনাকাটা করতে হবে। শপিং করতে হবে। তাহলে 3টা গেল। ভাই আমার এখানে একটা কোশ্চেন আছে। ইয়েস প্লিজ। কোশ্চেনটা হচ্ছে যে মার্চেন্টের কাছে যখন যে সে আবার কেনাকাটা করতেছে, তখন তো স্যার ভাইয়া সে আবার পয়েন্ট পাবে, সেগুলো কি না, তখন অ্যাড হবে? এই এই পয়েন্টটা সে পাবে না। এই এই কেনাকাটার জন্য যে পেমেন্টটা সে করবে এটাতে সে পয়েন্ট পাবে না। কেন? এটা তো সে রিওয়ার্ড থেকে খরচ করতেছে, এবং এটা মার্চেন্টের জন্য এটা একটা আলাদা রিওয়ার্ড। এখানে কোনো নতুন পয়েন্ট মার্চেন্ট দেওয়ার সুযোগ পাবে না। ঠিক আছে? এটা কেনাকাটা করেই তাকে খরচ করে ফেলতে হবে, সোজা হিসাব। এখানে নতুন পয়েন্ট অ্যাড করার সুযোগ থাকবে না। বুঝতে পারছি। এই Okay. আচ্ছা, এই 6,000 যেটা ধরেন যে কোম্পানি যদি 6,000 বা 7,000 যেটাই দিচ্ছে মার্চেন্টের কাছে, সো এই রিওয়ার্ডটা কি এট এ টাইমে তাকে মানে এটা কি সব অনুযায়ী ডিস্ট্রিবিউশন করা থাকবে, তাই তো বলছিলেন? হ্যাঁ, মানে ধরেন সে কেউ আছে 1500 পয়েন্ট করতে গিয়ে 3 দোকান থেকে সে কেনাকাটা করলো, কেউ আছে হয়তো হুম। 5 দোকান থেকে কেনাকাটা করলো। হুম। এখন কে কত তো পয়েন্ট তাকে দিছে সেটা তো একটা হিসাব আছে না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এভারেজে হিসাব করবেন এইভাবে যে ওই মার্চেন্ট টোটালি কাস্টমারকে কত পয়েন্ট দিছে, মানে 3জন কাস্টমার, কেউ হয়তো তাকে ধরেন এই পর্যন্ত টোটাল একজন দিছে 3,000 পয়েন্ট, একজন দিছে 5,000 পয়েন্ট, আরেকজন দিছে 1,000 পয়েন্ট হুম। তাদের লাইফ টাইমে এখন পর্যন্ত। তাহলে তার কাছে যে 6,000 আসছে, এই 3 ভাগ অনুপাতে এখন এটা গড় করে যার যত রেশিও হয় ওই রেশিও দিয়ে দিবেন। হুম, বুঝতে পারছি। ওকে, এইটা গেল 3টা ফ্যাসিলিটি গেল। তাহলে 1 নম্বর গেল হচ্ছে, প্রথমটা হচ্ছে স্টেপ আপ রিওয়ার্ড, অর্থাৎ 4টা ধাপে সে রিওয়ার্ড পাইলো। 2 নম্বর হচ্ছে শপিং ভাউচার, কাস্টমারের ওয়ালেটে জমা থাকবে কিন্তু শপিং করে খরচ করতে হবে। 3 নম্বর হচ্ছে ইনফিনিটি রিওয়ার্ড। কেন? আলটিমেটলি দেখেন এই রিওয়ার্ডটা কিন্তু শেষ হবে না। এই 4টা রিওয়ার্ড যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা থেকে যখন সে 32,200 করে পাবে, প্রত্যেকটা জন্য আবার 4টা করে রিওয়ার্ড আবার তৈরি হবে না? হুম। তার মানে 4 এর পরে 16টা রিওয়ার্ড নাম্বার তার অ্যাকাউন্টে জমা থাকবে। 16টা যখন শেষ হয়ে যাবে 64, 64-র পরে 256, এইভাবে 1:4 কনসেপ্টে রিওয়ার্ড চলতেই থাকবে। আমরা পরবর্তীতে এটাকে একটা বার দিব, সেই বারের অপশনটা আপনি দিয়ে রাখবেন। যেমন ধরেন যে হ্যাঁ, একটা লোক সর্বোচ্চ রিসাইক্লিং সিস্টেমে 4 বার বা 5 বার রিওয়ার্ড পাবে। এরপরে তার এই সমস্ত এই অটোটা আর থাকবে না, এটাকে তাকে আবার কি করতে, প্রোডাক্ট পারচেজ করতে হবে। এটা করে রাখবেন, বাট আমরা এখন অ্যাপ্লাই করব না, এটাকে আমরা পরে অ্যাপ্লাই করব। ওকে। ওকে, তাহলে 3টা রিওয়ার্ড শেষ করলাম। এবার আসেন চতুর্থ রিওয়ার্ড। চতুর্থ রিওয়ার্ডটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট করার সুযোগ থাকবে কাস্টমার টু কাস্টমার। খেয়াল করে দেখেন, স্বপ্ন আগোরাতে আপনি 1,000 টাকা, 1 লাখ টাকা শপিং করলেন, 1,000 পয়েন্ট পাইলেন, 1,000 পয়েন্টে ধরেন 1,000 টাকার প্রোডাক্টই পাইলেন। তাহলে 1 লাখ খরচ করে আপনার কাছে ফেরত আসলো 1,000, রাইট? ইয়েস। কমার্সের মাধ্যমে স্বপ্নতে বাজার করলেন, 1 লাখ টাকার বাজারে ফেরত আসলো 38,000। তাহলে কাস্টমার হ্যাপি না লুজার? হ্যাপি। হ্যাপি। এক্সট্রিমলি হ্যাপি। হুম। আন্দিলা প্রকান্দের মুসকি মুসকি হাসতেছে, বুঝলাম না, এখনই খুশি হয়ে গেলেন? ওকে, এটা হচ্ছে, এটা হবে ইনশাআল্লাহ, আপনারা এনজয় করবেন। হ্যাঁ, ওকে। তাহলে খেয়াল করে দেখেন, সে কি করলো, সে অনেক পরিমাণে কিন্তু সে রিওয়ার্ড পাওয়ার কারণে মেন্টালি প্রত্যেকটা কাস্টমার হ্যাপি থাকে। সে কিন্তু মনের অজান্তেই গল্প করে বসবে কোনো বন্ধুর সাথে, বান্ধবীর সাথে বা আত্মীয় স্বজনের সাথে, রাইট?
হ্যাঁ এখন সে তার একটা রেফার লিংক থাকবে, সেই রেফার লিংকের মাধ্যমে সে কাউকে রেজিস্ট্রেশন করায় দিল কমার্সের ওয়েবসাইটে, যে ভাই তুমি কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করে রাখো। হুম ওকে, সে করলো। এখন সে রেজিস্ট্রেশন করার পরে অ্যাজ এ কাস্টমার সে তো যে কোনো মার্চেন্টের কাছে কেনা করতেই পারে, রাইট? হুম এখন সে কোন একটা দোকানে গেল, টাকা দিল, প্রোডাক্ট নিল, দোকানদার তাকে 100 পয়েন্ট দিল। যখন ভাই একটু আজানটা শেষ করি। হ্যাঁ শিওর। জি, আছেন আপনারা? জি ভাই। ওকে, তাহলে শেষ করলাম তিনটা না? চতুর্থ নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি। অ্যাফিলিয়েট মার্কেটিং। কাস্টমার টু কাস্টমার, সে রেফার করলো, রেজিস্ট্রেশন করলো, কাস্টমার হলো, বাট তার অ্যাকাউন্টে কোনো পয়েন্ট নাই, কারণ সে কেনাকাটা করে নাই। কিন্তু যখন সে কেনাকাটা করতে যাবে, তখন মার্চেন্টকে সে পেমেন্ট করবে, প্রোডাক্ট নেবে, মার্চেন্ট তাকে পয়েন্ট দিবে, রাইট? ইয়েস। ওই এতক্ষণ যা বললাম, সে পয়েন্ট বক্সে পয়েন্ট জমা হবে, রিওয়ার্ড নাম্বার তৈরি হবে, সে পাবে, ঠিক কিনা? হ্যাঁ কিন্তু যখনই কোনো মার্চেন্ট তাকে পয়েন্ট ট্রান্সফার করবে, সাথে সাথে এটা ইমিডিয়েট হবে, তাকে যে রেফার করছে তার কাছে টোটাল ট্রান্সফার কিন্তু পয়েন্টের 5% তার অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, যে রেফার করছে না? হ্যাঁ যে রেফার করছে, হ্যাঁ। ওকে। এখন মনে করেন একজন ব্যক্তি ছেলে কি করলো, কাম কাজ নাই, রাস্তায় সারাদিন ঘুরে ঘুরে কমার্সিয়ালি সফটওয়্যার নিয়ে রাস্তায় রেফার করে দিচ্ছে, রেজিস্ট্রেশন করতেছে, কথার কথা। এখন এই কাস্টমাররা যে যেখান থেকে কেনাকাটা করুক না কেন, সে হয়তো জানবেও না, সে হয়তো সে ঘুমিয়ে আছে, কিন্তু হুম, তার অ্যাকাউন্টে এই 5% করে ঢুকবে। কখন?
যে কাস্টমারকে যে মার্চেন্ট যত পয়েন্ট দিবে ওই পয়েন্টের 5% পয়েন্ট সে তার অ্যাকাউন্টে জমা হবে। ওকে, ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এটা গেল হচ্ছে 4 নম্বর অ্যাফিলিয়েট। 5 নম্বর হচ্ছে খুবই মজার, এটা হচ্ছে রিপেল রিওয়ার্ড। রিপেল রিওয়ার্ডটা কি? এখন উদাহরণস্বরূপ বলি যে ফাহিম ভাই রেফার করলো কাকে? সাদত ভাইকে। তাহলে সাদত ভাই যখন কেনাকাটা করতেছে ফাহিম ভাই 5% করে পাচ্ছে, রাইট? মোটামুটি এটা তো Yes. মজার। এখন কেনাকাটা করতে করতে সাদত ভাইয়ের কাছে অ্যাকাউন্টে জমা হয়ে গেল 1500, তার মানে একটা রিওয়ার্ড নাম্বার তৈরি হয়ে যাবে। হুম, এখন রিওয়ার্ড নাম্বার যখন তৈরি হবে তখন আপনার কাছে আবার কি আসবে সাদত ভাই? ফার্স্ট রিওয়ার্ড, সেকেন্ড রিওয়ার্ড, থার্ড রিওয়ার্ড, ফোর্থ রিওয়ার্ড আসবে না? হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে যখন ফার্স্ট রিওয়ার্ড ঢুকবে, আপনার রেফারার ফাহিম সাহেব তার অ্যাকাউন্টে ঢুকবে 50 পয়েন্ট। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে যখন সেকেন্ড রিওয়ার্ড ঢুকবে কবে আমরা জানি না, বাট যখন ওই যে কোম্পানিতে রিওয়ার্ড তৈরি হবে আপনার কাছে সেকেন্ড রিওয়ার্ড ঢুকলো, ফাহিম সাহেবের কাছে তখন ঢুকে যাবে 100 পয়েন্ট। আপনার কাছে থার্ড রিওয়ার্ড ঢুকবে, তার কাছে ঢুকবে 150 পয়েন্ট। আপনার কাছে ফোর্থ রিওয়ার্ড ঢুকবে, তার কাছে ঢুকবে 700 পয়েন্ট। সে 4 ধাপে টোটাল 1000 পয়েন্ট পাবে। ক্লিয়ার? ওকে, জি। আচ্ছা, এরকম আরো বেশ কিছু রিওয়ার্ড ফ্যাসিলিটি পরবর্তীতে আসবে, সেটা কোম্পানি এখন আপডেট করে নাই এবং সেটা হয়তো আর অনেক সময় নেবে, এটা পরে আমরা দেখবো। আপাতত এই 5টা রিওয়ার্ড একজন কাস্টমার পাবে। ওকে, ফাইম শেপ ক্লিয়ার? জি ভাই। তানজিল আপু ক্লিয়ার হয়েছেন? সাদাত জি ভাই জি ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে, প্রশ্ন আছে কোন এখানে? না, না, আমার এখানে কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে এগুলো কার ফ্যাসিলিটি বললাম এতক্ষণ? একজন কাস্টমার ফ্যাসিলিটি, রাইট? জি ভাই। হুম, আচ্ছা, এবার আসুন একজন মার্চেন্টের ফ্যাসিলিটি। এখন কাস্টমার যে কেনাকাটা করবে পয়েন্ট পাবে, তাকে পয়েন্টটা দিবে কে মূলত? মার্চেন্ট। মার্চেন্ট দিবে। কমার্সের সাথে কিন্তু কাস্টমারের কোনো কি হয় নাই, লেনদেন হয় নাই। লেনদেন লেনদেন হবে নাই। মার্চেন্টের সাথে, রাইট? হুম, কমার্সের কাছে লেনদেন নাই, দেন আছে, অর্থাৎ কমার্স শুধু দিবে কাকে? কাস্টমারকে শুধু রিওয়ার্ড গুলো শুধু দিয়ে যাবে। এই হুম, শর্ত অনুযায়ী যখন যার অ্যাকাউন্টে যত রিওয়ার্ড ঢুকবে কোম্পানি তাকে দিয়ে যাবে। ওকে, এবার আসেন। এখন প্রশ্ন হচ্ছে কাস্টমার মার্চেন্ট এই পয়েন্ট গুলো পাবে কোথায়? সে যে কাস্টমারকে দিবে এই পয়েন্টটা সে পাবে কোথায়? আরেকবার একটু ভাই রিপিট করতেন। ওকে, কাস্টমার পয়েন্ট পাবে হচ্ছে মার্চেন্টের কাছ থেকে, রাইট? হুম, হুম, এখন মার্চেন্ট এই পয়েন্টটা পাবে কোথায়? ও, মার্চেন্টের পয়েন্ট তাহলে যে কমার্স, কমার্স। এক্স্যাক্টলি, মার্চেন্ট পয়েন্ট তৈরি করতে পারবে না। হুম, পয়েন্ট তৈরি করবে হচ্ছে কমার্স। মার্চেন্ট কমার্সকে টাকা দিবে, কমার্স মার্চেন্টকে পয়েন্ট দিবে। ক্লিয়ার? ইয়েস। তার মানে প্রত্যেকটা মার্চেন্ট কমার্স প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, এখন এখন কানেক্টেড থাকার জন্য দুইটা বিষয় আছে। মাল্টি ভেন্ডর ই কমার্সের মতো করে প্রত্যেকটা মার্চেন্টের কাছেই কমার্সের একটা মার্চেন্ট প্যানেল থাকবে, হুম, নাম্বার ওয়ান। নাম্বার টু, কারো যদি এক্সিস্টিং সিস্টেম থাকে লয়্যালটি পয়েন্টের বা কোনো সিস্টেমের, সেই এক্সিস্টিং সিস্টেমের সাথে আমাদের এখানে আমরা এপিআই কানেক্ট করার ওয়ে রাখবো। আচ্ছা, সে তার ওই পয়েন্ট বক্সে পয়েন্ট দিবে, পয়েন্ট এপিআই এর মাধ্যমে এখানে এসে জমা হবে, রিওয়ার্ড এখান থেকে তার জেনারেট হয়ে যাবে। হতে পারে না অনেক মার্চেন্ট বলতে পারে না ভাই আমরা আপনাদের সিস্টেম নিব না, আমাদের সিস্টেমে আমরা অভ্যস্ত, বাট আমরা আপনাদের সূত্রটা নিতে পারি, কানেক্ট হতে পারি, ফ্যাসিলিটি নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এপিআই কানেক্ট করতে হবে। হুম, বুঝতে পারছি। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এখন আসেন মার্চেন্ট যখন পয়েন্ট কিনলো, ধরেন একজন কি করলো 1 লক্ষ টাকা পে করলো, 1 পয়েন্ট ইজ ইকুয়াল টু 1 টাকা ধরে নিলাম। হুম, 1 লক্ষ টাকা দিল, 1 লক্ষ পয়েন্ট নিল। এখন এই মার্চেন্ট যখনই কাস্টমারকে পয়েন্ট ট্রান্সফার করবে হুম, সাথে সাথে 15% পয়েন্ট কাস্টমার মার্চেন্টের অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। এখানে দুইটা ব্যালেন্স, একটা ব্যালেন্স হচ্ছে সে কমার্স থেকে পয়েন্টটা কিনছে, এটা একটা জায়গায় জমা থাকবে, এটা আচ্ছা, হচ্ছে তার রিওয়ার্ড পয়েন্টের ব্যালেন্স। আরেকটা এই যে 15% তার কাছে ফেরত আসবে, এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটা ক্যাশব্যাক নামে একটা সেপারেট ওয়ালেটে কাস্টমার মার্চেন্টের জন্য জমা থাকবে। ওকে, ক্লিয়ার? জি, তার মানে মার্চেন্ট পয়েন্ট পারচেজ করলো, তার ওয়ালেটে এখন এটা জমা আছে, কাস্টমার আসলো, টাকা দিল, প্রোডাক্ট নিল,
এই প্রোডাক্টে কত লাভ এটা মার্চেন্ট জানে, রাইট? হ্যাঁ, এখন তার ইচ্ছা সে এখান থেকে কত টাকা, যেহেতু টাকা দিয়ে তাকে পয়েন্টটা কিনতে হয়েছে, এখন এই কত পয়েন্ট সে কাস্টমারকে দিবে এটা তার ব্যাপার। যত পয়েন্টই সে দেখ, ওই পয়েন্টের 15% তার কাছে আলাদা একটা ইনকাম ক্যাশব্যাক আকারে তার কাছে জমা মানে আরেকটা অ্যাকাউন্টে তার ট্রান্সফার হয়ে যাবে, লাইক ক্যাশব্যাক চলে আসবে, সে কোম্পানি থেকে এটাকে ক্যাশে রূপান্তর করতে পারবে। ক্লিয়ার? Yes. এটা হচ্ছে 15%, যত ট্রান্সফার করবে সাথে সাথে 15% চলে আসবে। নাম্বার 1, এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নাম্বার 2, অ্যাফিলিয়েট ক্যাশব্যাক। মার্চেন্ট টু মার্চেন্ট আবার অ্যাফিলিয়েশন আছে। এখন খেয়াল করেন, একজন মার্চেন্ট সে এই সিস্টেমটা ব্যবহার করে দেখলো, যেহেতু একজন কাস্টমার 800, 1500, 3500, 38,000 রিওয়ার্ড পাচ্ছে, তা মার্চেন্টের বিক্রি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। এখন সে এই গল্পটা তার এক বন্ধুর সাথে করলো, তার আছে মুদি দোকান, বন্ধুর হচ্ছে মোবাইলের দোকান। বন্ধুরে বললো, বন্ধু আমি তো এই যে কমার্স নামে একটা সিস্টেম ব্যবহার করছি, ব্যবহার করার কারণে আমার বিক্রি বাড়ছে, তুমি চাইলে ব্যবহার করে দেখতে পারো। সে বললো, বন্ধু তাহলে কি করা লাগবে? এই করা লাগবে, জাস্ট রেজিস্ট্রেশন করলে হয়ে যাবে, আর কোম্পানি থেকে পয়েন্টটা কিনতে হবে। এখন এই মোবাইলে বন্ধু আগ্রহ হতেও পারে, রাইট? হুম। এখন সে করবে কি, মার্চেন্ট তার একটা রেফারেল লিংক দিয়ে দিবে, ওই কাস্টমার মতো করে সেও তার মধ্যে রেজিস্ট্রেশন করে নেবে, নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল যা দেওয়ার দিয়ে রেজিস্ট্রেশন করে রাখলো, কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেজ করলো। যখনই সে কোনো কাস্টমারকে পয়েন্ট ট্রান্সফার করবে, তাহলে ওই মার্চেন্ট, মোবাইলের মার্চেন্ট এবার কত পার্সেন্ট ক্যাশব্যাক পাচ্ছে ইনস্ট্যান্ট? মোবাইলের মার্চেন্ট হ্যাঁ যে রেফার করছে হ্যাঁ, সে হচ্ছে ওই 15% পাবে কাস্টমার। না 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 না, 5%, 50 15%, রাইট। মার্চেন্ট কিন্তু 5% না, ওটা ছিল কাস্টমার টু কাস্টমার। বুঝতে পারছি। Got it. 10%। মানে মুদি দোকানদার রেফার করছে হচ্ছে মোবাইলের দোকানদারকে। এখন মোবাইলের দোকানদার যখন তার মোবাইল কাস্টমারকে সে পয়েন্ট ট্রান্সফার করবে, তখনই 15% সে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবে, রাইট? হুম। কিন্তু ওই মুদি দোকানদার পাবে হচ্ছে 2% অ্যাফিলিয়েট কমিশন বা রেফার কমিশন। ওকে। মোবাইলের দোকানদার যখনই 15% ট্রান্সফার করবে তার কাস্টমারকে, তার কাছে চলে আসবে 2%। এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট ক্যাশব্যাক। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এখানে কে পাচ্ছে তাহলে? ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছে হচ্ছে আপনার এই যে মুদির দোকানদার ছিল না? না, মোবাইলের দোকানদার। মোবাইলের দোকান। দোকান পাবে। হ্যাঁ, ক্লিয়ার? জি। সোজা হিসাব, যে কাস্টমারকে ট্রান্সফার করবে সে 15% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে, আর তার যে রেফারার থাকবে সে 2% অ্যাফিলিয়েট পাবে। আচ্ছা। কিসের 2%? ওই দোকানদার কত ট্রান্সফার করতেছে তার কাস্টমারকে, ওই ট্রান্সফারের 2% পাবে। ওকে। ওকে। 3 নম্বর, প্রফিট শেয়ার ক্যাশব্যাক। কোম্পানিতে ধরে নিলাম 300 মার্চেন্ট আছে পুরো কোম্পানিতে, উদাহরণস্বরূপ। যতজনই মার্চেন্ট থাকবে তারা টোটাল যত পয়েন্ট কাস্টমারকে ট্রান্সফার করবে এক মাসে, ধরেন সব মার্চেন্টরা পয়েন্ট কিনছে 1 কোটি টাকা, বাট তারা ডিস্ট্রিবিউশন করছে 80 লাখ টাকা। এই 80 লাখের 1% মাস শেষে গিয়ে সমস্ত মার্চেন্টকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। কোম্পানি তার প্রফিটের একটা অংশ থেকে এটা মার্চেন্টদের, ব্যবসায়ীদেরকে দিয়ে দিচ্ছে বিধায় এটাকে বলা হচ্ছে প্রফিট শেয়ার ক্যাশব্যাক। ক্লিয়ার? ইয়েস। ওকে। 4 নম্বর হচ্ছে, ওই যে মার্চেন্টদের কাছে কাস্টমাররা 6,000 যে ভাঙাবে, খেয়াল আছে? হ্যাঁ। তাহলে ওই কাস্টমার ওই 6,000 মার্চেন্টদের কাছে আইসা আইসা কি করে প্রোডাক্ট কিনে দিবে? হুম। তাহলে অলমোস্ট এটাও তার একটা ইনকাম। হুম। এটা একটা ইনকাম আকারে শো করবে, এটাকে সে ক্যাশ করতে পারবে কোম্পানি কমার্সের কাছ থেকে। ক্লিয়ার? আচ্ছা। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে, প্রত্যেকটা মার্চেন্ট, কোনটা বললাম? ওকে, প্রত্যেকের জন্য একটা সেলস টার্গেট থাকবে, প্রত্যেক মার্চেন্টের জন্য। যদি সে শর্ত পূরণ করতে পারে, এখানে কিছু শর্ত থাকবে, যেমন তাকে মাসে এত পয়েন্ট ট্রান্সফার করতে হবে, এতজন মার্চেন্টকে রেফার করতে হবে,
এরকম কিছু শর্ত দিয়ে দিব। ওই শর্তগুলো পূরণ করলে তাদেরকে আমরা কিছু ডেজিগনেশন দিব। যেমন এই যে বিকাশের দেখবেন যে যার সেল ভালো তাকে বলে স্টার মার্চেন্ট, দেখছেন? হুম মানে ধরেন একজন মার্চেন্ট সে 10 লাখ টাকার ট্রানজেকশন করে, বিকাশ বললো বিকাশ তাকে দেয় ধরেন 8%, কথার কথা। বিকাশ একটা অফার দিল যে ভাই আপনি 10 লাখ করেন, আপনি যদি 30 লাখ টাকা ট্রানজেকশন করতে পারেন তাহলে আপনাকে দিব 10%। তাহলে যে 10 লাখ করবে, 12 লাখ করবে, 13 লাখ করবে, সে পাবে 8%। যে 30 লাখ টার্গেট ধরতে পারবে সে হবে স্টার মার্চেন্ট, সে পাবে 10%। ক্লিয়ার? clear. ঠিক এরকম কিছু শর্ত, আমি এখন শর্তটা আলোচনা করছি না, জাস্ট সেগমেন্টটা বলে রাখতেছি। এটা একটা ইনসেনটিভ যে যে মার্চেন্টরা শর্ত পূরণ করবে তাদের জন্য কিছু ডেজিগনেশন আসবে, এবং ডেজিগনেশনে কিছু এক্সট্রা ক্যাশব্যাক তারা পাবে, যেটাকে বলছি আমরা ইনসেনটিভ ক্যাশব্যাক। হুম, ক্লিয়ার? হ্যাঁ এটা বুঝতে পারছি। তাহলে একজন কাস্টমার পাচ্ছে 5টা ক্যাশব্যাক, একজন মার্চেন্ট পাচ্ছে 5টা ক্যাশব্যাক। ওকে ওকে, এখন পর্যন্ত এটা হচ্ছে মূল আলোচনা। এর সাথে করে আমার কাছে টোটাল এটার কোটেশন আকারে লিখিত আছে, সেই লিখিতটা আমি আপনাদেরকে দিব। আপনারা পড়বেন, পড়লে কিছু বুঝবেন, অনেক কিছু বুঝবেন, যেহেতু আমি মুখে বলছি এবং আপনারা নোট করে নিছেন, ম্যাক্সিমামটাই বুঝে গেছেন। বাদ বাকি যা আছে, কোথায় কি রাখবেন, কোনটা কি হবে, রেজিস্ট্রেশনটা কিভাবে হবে, হ্যাঁ, এই টোটাল বিষয়গুলো থাকবে। যেমন ধরেন একজন কাস্টমার যখন মার্চেন্টের কাছে যাবে, তখন মার্চেন্ট জিজ্ঞেস, স্বপ্নাকর থেকে যখন বলে স্যার আপনি কি আমাদের মেম্বার, হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন, তখন বলে 017, তাহলে এখানে কিন্তু একটা সময় নষ্ট হয়, রাইট? হ্যাঁ এখন কমার্সের যে কাস্টমার সে তো জানেই যে আমি যে শপিং করতে গেলে আমি কি পাবো, আমি পয়েন্ট পাবো। এই জন্য হুম। প্রত্যেকের প্রোফাইলে বা ড্যাশবোর্ডে আমরা একটা কিউআর কোডের ব্যবস্থা রাখবো। মার্চেন্ট যেন জাস্ট কিউআরটা স্ক্যান করলেই মোবাইলটা তার কাছে চলে যায়, মোবাইল নাম্বারটা চলে যায়, সে সাথে সাথে পয়েন্টটা ট্রান্সফার করতে পারে, কথা বলা লাগলো না। বুঝতে পারছি। বুঝতে তো পারছি। এরকম এরকম বেশ কিছু ফ্যাসিলিটি অলরেডি ফাইলে লেখা আছে, আমি সেটা আপনাদেরকে দিচ্ছি। এখন বলেন যতটুকু মনে হয়েছে, যতটুকু মানে শুনেছেন, তার আলোকে কি মনে হচ্ছে, আহ, কেমন কি হতে পারে আপনাদের জন্য বিষয়টা? আহ, এখন পর্যন্ত যা বলছেন সবগুলো আমি আসলে বুঝতে পারছি মোটামুটি। আমার কোনোটা বুঝতে এই পর্যন্ত সমস্যা হয়নি, আর আমি এটা মোটামুটি ভিজুয়ালাইজেশনও করতে পারতেছি যে আসলে জিনিসটা কিভাবে কাজ করবো। তো আই আচ্ছা গেস যে প্রবলেম হবে না খুব একটা। আচ্ছা, চমৎকার। এটা অনেক বড় প্রজেক্ট হবে, কেন অনেক কোম্পানির এপিআই হয়তো কি করা লাগতে পারে, আমাদেরকে হ্যাঁ ইন্টিগ্রেট করা ইন্টিগ্রেট লাগতে পারে। করতে হবে, হ্যাঁ। টিকিট করতে হবে অনেকগুলো কোম্পানি। অনেক কোম্পানি রাখবে। আচ্ছা, আবার যার এপিআই সিস্টেম থাকবে না, যেমন ধরেন এলাকার একটা মুদি দোকানদার, ও তো আর কি করে না, এগুলো মেনটেন করে না, তখন ওকে আমরা কি অফার করবো যে ভাই তুমি জাস্ট কি করো, এখানে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করো, করে তুমি ক্যাশ যা বিক্রি করবা তার উপরে তুমি কি করো, তুমি ডিসকাউন্ট দিয়ে দাও বা কত পয়েন্ট দিবে সেটা তুমি দিয়ে দাও। দুই ভাবেই, ম্যানুয়ালি করা যাবে, অটোমেশনও করা যাবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। জি। আচ্ছা, আপনাদেরকে এখন আমি থিওরিটা দিব, থিওরিটা আপনারা স্টাডি করেন, এর সাথে করে দুই একটা ওয়েবসাইটের লিংক দিব যারা ইন্টারন্যাশনালি কিছুটা কাছাকাছি এই কনসেপ্টে কাজ করতেছে। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে অনলাইনে কিভাবে হবে, ম্যানুয়ালি একটা আপনারা একটা মোটামুটি ভালো ধারণা পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? না ভাইয়া, এখন আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে যে লিখিত যেটা দিব সেটা পুরোটা জি। পড়বেন। ওরা আমাদেরকে যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বাংলা ইংলিশ দুইটা ভাবে মিলেয়া আমি সহজভাবে বোধগম্য যেন হয় এই জন্য আমি ওটাতে প্রেজেন্টেশন করে রাখছি। আপনারা পুরোটা থরলি পড়বেন, পড়ে কোথায় কি বুঝছেন না বুঝছেন সেটা আমাকে জানাবেন, ইনশাল্লাহ কাজ শুরু করার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা ঢাকাতে ব্যাক করবেন কবে? ভাইয়া ঢাকাতে ব্যাক করবো ঈদের পরে। হ্যাঁ, ঈদ তো মনে হয় 6 তারিখ বা 7 তারিখ নাকি? হ্যাঁ 13-14 এর মধ্যে আমরা ব্যাক করব, 1 উইক। আপনারা কি মানে ওখানে তো ছুটি কাটাতে গিয়েছেন ভ্যাকেশনে, মানে প্রস্তুতি কি আছে কাজের? হ্যাঁ হ্যাঁ আমাদের দুই হ্যাঁ, জায়গাতে আমার সেটআপ এখানেও আছে। PC আছে। দুই আচ্ছা, জায়গাতে এইটা কেন বললাম আসলে আপনাদেরকে একটু কষ্ট দিব, মানে আমরা প্রজেক্টটা নিয়ে একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। হুম। হ্যাঁ, যার জন্য আসলে চাচ্ছি যে আপনাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্য, যদি আপনারা কিছু মনে না করেন। না কোনো সমস্যা নেই ভাই। না না ভাইয়া, কোনো সমস্যা নেই। করতে নিতে আগে, হ্যাঁ কাজ তো চলতে থাকবে, দেন আমরা এটাকে সামনে আগায় নিলাম, যেহেতু এটা লং টাইম প্রসেস, মানে 13-14 দিনের গ্যাপ যদি এখন হয়ে যায় এটা অনেক মানে একটা লেন্থি সময় হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই।